নমস্কার, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের এখানে শীতটা কিন্তু বেশ জাঁকিয়ে বসেছে, খুবই ঠান্ডা লাগছে। আর আপনাদের ওখানে বিশেষ করে শহরতলিতে যারা আছেন তাদের ওখানে মনে হয় ঠান্ডাটা একটু কমই পড়ে। গ্রামগঞ্জের দিকে ঠান্ডাটা একটু বেশি পড়ে। আর সকালের দিকে খুব কুয়াশাও পড়ছে, তবে আবার কুয়াশা কেটে গেলে রোদও উঠছে। আর আমি এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করে নিয়েছি, তারপরে গিয়ে যেরকমটা করি এই বারান্দাতে গিয়ে একটু দাঁড়াই, হয় এদিককার বারান্দাতে গিয়ে একটু দাঁড়াই, না হলে ওদিককার বারান্দাতে গিয়ে একটু দাঁড়াই আর দেখি রাস্তা দিয়ে অনেকে মর্নিং ওয়াক করে ফিরে আসছে। আমাদের দিনটা পরবর্তীতে কেমন যাবে সেটা তো সকালবেলায় বলা যায় না, তবে সকালটা যদি ভালো যায় তাহলে মনে হয় যে সারা দিনটাও বুঝি ভালো থাকবে। আর সকালটা আমার ভালো থাকার জন্য আমি কিছু অভ্যেস তৈরি করেছি, যে অভ্যেসগুলো পালন করার ফলে আমার সকালটা অন্তত ভালো যায়। আর সকালে মন মেজাজ ভালো থাকলে দিনটাও পরবর্তীতে ভালোই যায়। এখানে দেখছেন যে ডাইনিং টেবিলটা আমি গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন সকালেই আমি মোটামুটিভাবে ডাইনিং টেবিলে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস থাকে সেগুলোকে সরিয়ে দিই আর একটু ক্লিন রাখি। যে কোনো ঘরের যে কোনো পার্টই যদি গোছানোর বলতে যদি ক্লিন থাকা যায়, মানে জায়গার জিনিস জায়গায় রাখা যায়, তাহলেই দেখবেন অনেকটা গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর একটু করে জলও দিয়ে দিলাম। এখন তো খুব বেশি জল দেওয়ার দরকার হয় না গাছগুলোতে, একদিন জল দিলে 3 দিন পর্যন্ত ভেজাই থাকে। আর এগুলো যেহেতু ইনডোরে থাকে ওই জন্য খুব বেশি জল দিই না। আর সেই সঙ্গে সোফার মধ্যে অনেক জামা কাপড় আছে, এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ের এই যে সকালে সব ইউজ করার মোটা জামা কাপড়, তো ও ঘুম থেকে ওঠার পরে এগুলো পরিয়ে দেব। রাতে বেলাও এরকম ছেড়ে শুয়েছে, তো সকালবেলা উঠেও পড়তে হবে। শীতের দিনে এই জামা কাপড় গোছানোটা নিয়ে একটা বেশ প্রবলেমেটিক ব্যাপার হয়ে দাঁড়ায়, মানে খোলার পরেও আবার ইউজ করতে হয়, ওই জন্য সবসময় গুছিয়েও রাখা যায় না। তবে এই যে সোফাটা অন্তত লিভিং রুমের প্লেসটা একটু ক্লিন রাখি। সকালের দিকে ক্লিনিংয়ের কাজ যতটা সেরে নেওয়া যায়, ঘরবাড়ি যতটা পরিপাটি করে রাখা যায়, দেখবেন যে তাতেই মনে হয় যে সারাদিনের অর্ধেক কাজ হয়ে গেল। তবে এর জন্য যে মেইন দরকার সেটা হচ্ছে সকালে ওঠার অভ্যেস তৈরি করা। আমি যদি সকালে উঠি তাড়াতাড়ি তাহলে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে নিতে পারবো। তবে সব দিন একরকম হয় না। যেদিন একটু লেট হয়ে যায় সেদিন আর সকালের দিকে এই ক্লিনিংয়ের কাজটা করতে পারি না। তখন অন্য সময়ে করে নিতে হয়। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাদেরকেও তো মায়েদের সময় দিতে হয়। তাই বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে যতটুকু ক্লিনিং ডাস্টিং এর কাজ করে নেওয়া সম্ভব ততটা করে নিলেই বরঞ্চ ভালো হয়। কারণ রান্না-বান্না একটা সময়ের পরে তো বাচ্চাদেরকেও সময় দিতে হয়, তাই না? আর এখানে দেখুন আমি কিছু গাছ জলে বসিয়ে রাখি। তো সেগুলোতে খুব ভালো রুটস বেরিয়েছে। অনেকটা লম্বা রুটসও হয়েছে। আর কিছু, কিছু পাতা আবার শুকিয়েও গেছে, আবার কোনোটা নতুন করে পাতা ছাড়ছে। তো আ সব মিলিয়ে গাছগুলো ভালোই আছে। মানে সম্পূর্ণভাবে মরে যায়নি। শুকনো পাতা, পুরনো পাতা শুকিয়ে যাচ্ছে আর নতুন কষি হচ্ছে। এটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? মানুষও বয়সের সঙ্গে, সঙ্গে যেরকম বুড়ো হয়ে যায়, চামড়া ঘুচিয়ে যায়, তেমনি নতুন প্রজন্ম, নতুন জেনারেশন নতুনভাবে অঙ্কুরিত হয়। প্ল্যান্ট ডেকোরেট করে রাখার জন্য এই যে প্ল্যান্টারটা আমি বানিয়েছিলাম প্লাস্টিক বটল দিয়ে, তো সেটা এখনো ভালোই আছে। আর এটার মধ্যে এই কাঁচের ছোট্ট বোতলটাকে বসিয়ে রাখি, দেখতেও বেশ ভালোই লাগে। তো আমি ভাবিনি যে এখনো পর্যন্ত জিনিসটা ভালো থাকবে। তবে যত্ন করে রাখলে যেকোনো জিনিসই ভালো থাকে, তাই না? জিনিসপত্রই বলুন আর সম্পর্কই বলুন, সবকিছুরই যত্নের দরকার হয়। অবহেলায়, অযত্নে সম্পর্কগুলোও ধীরে, ধীরে কেমন ফেড হয়ে যায়। সম্পর্কের সেরকম টানটা থাকে না। সেরকম যেকোনো ঘরের যেকোনো জিনিসই যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, ধুলোবালি পড়ে থাকে, তাহলে সেই জিনিসটাও কেমন অকেজো হয়ে যায়। এখানে আমি জানলার শেলফগুলোতে জল ঢেলে দিচ্ছি। এখন জানলা একদমই খুলতে পারি না। খুবই হাওয়া আসে। দেখুন একটু খুলেছি আর পর্দাগুলো কেমন নড়ছে। ওইজন্য জানলাটা সবসময় বন্ধ করে রাখতে হয়। তবে রোদটা ঢোকে যখন হাওয়াটা কম থাকে তখন বন্ধ করে দিই। আমার অনেক বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা আমাকে কমেন্ট করে বলেন যে আমার কাজকর্ম এবং সেই সঙ্গে আমার গল্পগুজব আপনাদের খুব ভালো লাগে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক মানুষের মধ্যে ভালো মন্দ মিশে আছে। তো আপনারা হয়তো আমার ভালো দিকটাই দেখতে পাচ্ছেন, ওই জন্যই আমাকে প্রশংসিত করছেন। মন্দ দিকও আছে। যেমন আমি একটু এখন অনেকটাই কমে গেছে। একটু জেদি টাইপের ছিলাম। তবে জেদ সবসময় থাকে না। সময়ের পরিপ্রেক্ষিতে অনেক সময় হালকা হয়ে যায়। তবে খারাপ জেদটা না থাকাই ভালো।
আর ভালো জেদ যেটা সেটার বশেই যে এখনো পর্যন্ত ইউটিউবটা করে যাচ্ছি জেদে পড়ে। আর এখানে দেখুন আমার মেয়ে যে সকালবেলা উঠে খেলতে বসেছে এখানে, আর জ্যাকেটটা গায়ে দেয়নি। ওকে প্রথমেই বলা হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে গরম কাপড়-চোপড় পরে নিতে, কিন্তু ওর ওর এতটাই গরম লাগে যে জ্যাকেট পরতে চায় না। পরিয়ে দিলেও ৫-১০ মিনিট পর আবার খুলে দেবে। তো আমি ওকে আবার জ্যাকেটটা পরিয়ে বসিয়ে দিয়ে আসলাম। প্রত্যেক মানুষই না নিজের নেগেটিভ সাইডটা কিন্তু জানে। আমরা জানি আমাদের কোন দিকটা খারাপ, কিন্তু স্বীকার করি না। সবার সামনে তো দূরের কথা, আমরা নিজেরাও হয়তো সেটাকে স্বীকার করি না, এভয়েড করে যাই যে আমার মধ্যে সেরকম কোনো খারাপ বা দোষের কিছু নেই। কিন্তু সবার মধ্যে কিছু না কিছু দোষের বিষয় থাকেই। তো আমাদের উচিত সেই বিষয়টাকে নিয়ে একটু নিজেরাই আলোচনা করা, নিজেই আলোচনা করা যে এটাকে সংশোধন করা যায় কিনা। কারণ সংসারটাকে আমরা সবাই ভালোবাসি। সংসারের জন্য সবাই আমরা নিজেদের শখ বিসর্জন দিয়ে আ সংসারের সুখের জন্য বছরের পর বছর ধরে কাজকর্ম করে যাই, প্রার্থনা করে যাই ঠাকুরের কাছে। সেক্ষেত্রে অনেক সময় আমাদের ছোট কিছু ভুলের কারণে সাংসারিক অশান্তি তৈরি হয়। তো সেই ভুলগুলোকে শুধরে নিয়ে নিজের চরিত্রের সেই দিকগুলোকে সংশোধন করা দরকার। আসলে মানুষ অভ্যেস করলে সবই পারে। আমরা যেমন সকালবেলা উঠে অভ্যেসের করে একটার পর একটা কাজকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারি, সেরকম নিজেদের মধ্যেকার খারাপ যে বৈশিষ্ট্য সেটাকেও কিন্তু ইচ্ছে করলে ভালোর দিকে পরিবর্তন করে আনতে পারবো। আর তারপরে দেখুন এই যে আমার চা হয়ে গেছে। ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। তারপরে আবার একটু গরম করে নিয়ে তারপরে এই যে কাপে ঢেলে নিচ্ছি। সকালের সময়টুকু যদি পরিবারের সঙ্গে একসঙ্গে কিছুটা সময় অন্তত কাটানো যায় না, সেটাই কিন্তু আপনার সারাদিনের ভালো থাকার রসদ। কারণ দিনের একটা সময় সবাই নিজের কাজে বেরিয়ে যাবে, ব্যস্ততা, আবার সেই রাতেবেলা হয়তোবা ফেরা। তো তার মধ্যে যতটুকু সময় নিজেরা পাওয়া যায় সেইটুকু সময়কে কাজে লাগাতে হয়। ভালো কিছু কথাবার্তা বা কিছু ঠাকুরের নাম করা বা সংসারের প্রয়োজনীয় কিছু কথাবার্তা, এই সমস্ত বিষয় কিন্তু আলোচনার বিষয়। কিন্তু এখন বর্তমানে এত ব্যস্ত স্বামী-স্ত্রী যে আলোচনাই হয়ে ওঠে না, যে যার মতন কাজে লেগে পড়ে। এখানে আমি আবার চায়ের কাপ নিয়ে একটু আবার ব্যালকনিতে দাঁড়িয়েছি। আমাদের মতন হাউসওয়াইফদের যেটা মেন লক্ষ্য থাকে সেটা হচ্ছে সংসারকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, সবার সুস্থতা যাতে বজায় থাকে সেই দিকটা খেয়াল রাখা। আর অন্যের খেয়াল রাখতে গেলে না নিজেকেও খেয়াল রাখতে হয়। এমন কিছু কাজ যেগুলো নিজেকে আনন্দ দেয় সেই কাজগুলো নিজের জন্যই করা উচিত। নিজে ভালো থাকলেই অন্যকে ভালো রাখা যায়। তো আমি ঐরকম এমন কিছু কাজ করি যেগুলো আমার নিজে করে আনন্দ পাই। ইউটিউবটা করে আমি খুব আনন্দ পাই। আমার বন্ধু-বান্ধবদের কমেন্টগুলো আমাকে খুব উৎসাহিত করে। আর এদিকে আমি রোদ উঠেছে বলে কালকের কিছু জামাকাপড় ভেজা ছিল, ওগুলো আবার ছাদে নিয়ে এলাম। এখন একদিনে তো জামাকাপড় শুকোতে চায় না। কারণ রোদের তেজটা খুব কমে গেছে। তো ছাদে এসে আবার ওই যে জামাকাপড়গুলো এগুলো মেলে দিচ্ছি। এখনই তো আমাকে নিচে গিয়ে রান্না করতে হবে। তো ছাদে যখন এলামই তখন ভাবলাম এই কাজটা করি। সেটা হচ্ছে এই পুঁই শাকের যে বীজগুলো হয়েছে সেগুলো কেটে নিয়ে যাচ্ছি। আমি অনেক ইউটিউবার বন্ধুদের দেখেছি এই পুঁইয়ের বীজগুলো আ রান্না করে খায়। আর বলে যে খুব টেস্টি হয়েছে। তো আমার এই পুঁইয়ের বীজ খাওয়া হয়নি এর আগে। তো দেখে মনে হলো যে আমার গাছেও তো অনেক এরকম পুঁইয়ের বীজ হয়েছে। তো আমিও খেয়ে দেখব কেমন লাগে। তো ওইজন্য আমি এখানে উম কেটে নিয়ে যাচ্ছি। তো অনেকে অনেক রকমভাবে রান্না করেন। অনেকে দেখলাম সর্ষে বাটা করে করছেন। তো আমি সেরকমভাবে করব না। আমি প্রথমত টেস্ট করার জন্য একটু সিম্পলি ভাবেই করব। আর এখানে দেখুন এই যে কতগুলো পুঁইয়ের গোটাগুলো হয়েছে। তো এগুলো দেখে ভালো লাগছে আর এগুলো খাওয়া যায় জেনে আমারও ভালো লাগলো। তাছাড়া এই জিনিসগুলো কি হতো, বীজ হতে তো পরে যখন পুঁইয়ের বীজ থেকে আবার গাছ হবে তো এত বীজ তো আর লাগবে না। অল্প কিছু মাটিতে পড়ে থাকলেই গাছ হয়ে যাবে। তো বেশ ভালোই হলো এটা একটা নতুন পদ্ধতি জানতে পেরে। কত কিছু জানা যায়, কত কিছু শেখা যায় না ইউটিউবের মাধ্যমে ইউটিউবে এসে। আর এখানে যে বেগুনগুলো আমার এই যে ধরেছে তো ভাবলাম যে কিছু বেগুনও নিয়ে যাই। দেখতেই তো পাচ্ছেন অনেক বেগুন ধরেছে। আর সবগুলো একসঙ্গে বড় হলে তখন আর খাওয়া হয় না। মানে কোনটা ছেড়ে কোনটা খাবো। ওইজন্য কোনোটা যখন দেখি যে একটু বড় হয়েছে তখন তুলে নিয়ে যাই। তো আজকের আমার রান্নার দুটো আইটেম বেশ ভালোই হলো, ছাদ থেকেই পাওয়া গেল। যদিও এখন সবজির একটু কমে গেল, অনেক কিছুই খাওয়া হয়ে গেছে। এখন ফুলের চাষ নিয়ে ব্যস্ত আছে আমার হাসব্যান্ড। ওইজন্য সবজির চাষ একটু কমিয়ে দিয়েছে। তবে শিম গাছও হয়েছে আর শিম গাছে ফুলও এসছে।
তো আশা করি কয়েকটা শিমও পেয়ে যাবো এর পরের বার ভিডিও করব যখন শিম তুলবো। তো বেগুনগুলো আমি দেখছি যে কোনটা কোনটা একটু বড় হয়েছে। এই বেগুনগুলো না যখন মাটিতে লাগানো হয় অনেকটা লম্বা লম্বা হয়। তো এখানেও যে একদম ছোট ছোট হচ্ছে তা না, তবে এগুলো অনেকটা বড় হয়। এখানে যেহেতু ওই মাটির পরিমাণ তো খুব কম, তো ওই জন্য হয়তোবা অতটা লম্বা হচ্ছে না। এই যে এখানে দেখুন কিছু কিছু তুলে নিয়েছি, তবে যতটা হয়েছে সেটাই অনেক, তাই না? আমাদের বেশ কয়েকদিন ধরে এই ধরনের ভাজা বেগুনগুলো কিনতে হচ্ছে, কিন্তু মানে ভাজা খাওয়ার জন্য যে মোটা মোটা বেগুনগুলো পাওয়া যায় ওগুলো কিনে আনে, কিন্তু এই বেগুনগুলো আর কিনতে হচ্ছে না। আর এগুলো ভাজা খেতে ভালো লাগে, চচ্চড়ি বা সবজি নিরামিষের মধ্যে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি একবার নিচ থেকে ঝুড়ি নিয়ে এলাম, যেগুলো নিয়ে যাব কি করে, আগে তো প্ল্যান করে আসিনি। তো এই যে এগুলো এখন ঝুড়িতে উঠিয়ে নিচে নিয়ে গিয়ে রান্না বান্না শুরু করে দেবো। অল্প কিছু ধনেপাতাও তুলে নিলাম, যদিও এই ধনেগুলো একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, বীজ হওয়ার সময় হয়ে গেছে, ফুল চলে এসছে। ধনেপাতা নিলাম এই জন্য যে পুঁই শাকের মধ্যে একটু ছিটিয়ে দিব, কেমন লাগবে না লাগবে, কারণ প্রথমবার তো বুঝতে পারছি না। এই যে দেখুন এখানে কালো জিরে ফোড়ন দিয়ে কিছু রসুন কুচি কুচি করে নিয়েছি, তো ওটা তেলের মধ্যে দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে এই যে পুঁইয়ের বীজগুলো আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল হলেই বোধহয় বেশি ভালো লাগে, ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিয়েছি। তবে রান্নার পরে যখন আমি খেয়েছিলাম তখন আমার ভীষণই ভালো লেগেছিল, আর অনেকটা এনেছিলাম তো এখানে ফার্স্টে আমি অল্প করেছি, তো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো পরের দিন আবার বাকিটুকু করে নিয়েছি। তো আমার তো খুব টেস্টি লেগেছে, তো পরে আবার অন্য কোনো রেসিপি ট্রাই করব এগুলোর। আর এখানে আবার একটু জল দিয়ে আমি ঢাকা দিলাম যাতে বীজগুলো একটু নরম হয়। আর ভিডিওটাও আর বড় করব না, এখানেই শেষ করব। যারা নতুন দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।